আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় ভাই ও বোনেরা, বাংলার জমিনে আজকে আলেম ওলামাদেরকে বন্দী করা হচ্ছে, তাদের প্রতি জুলুম নির্যাতন করা হচ্ছে। এমনকি যারা তাদের পক্ষে কথা বলছে, আলেম ওলামাদের ওই সমস্ত মাজলুমদের পক্ষে কথা বলছে, তাদেরকেও জেলখানায় বন্দী করা হচ্ছে। প্রিয় বন্ধুরা, এই দেশের গজব নাজিল হতে আর বেশি দিন সময় নেই। আল্লাহর গজব কিন্তু কঠিন, ভয়ানক। সুতরাং এখনো সময় আছে, আল্লাহকে ভয় করুন এবং আলেম ওলামাদেরকে জেলখানা থেকে মুক্তি দিয়ে দিন। আল্লাহ তাআলা তাহলে এই দেশে রহমত নাজিল করবেন। আশা করি আমার লেকচারটা বুঝতে পেরেছেন। প্রিয় বন্ধুরা, আপনারা আলেম ওলামাদেরকে ভালোবাসবেন, আলেম ওলামাদের বিরুদ্ধাচরণ করবেন না। যদি ওলামায়ে হকদের বিরুদ্ধাচরণ করেন, তাহলে মনে রাখবেন, এই দুনিয়ার জমিনে ফেরাউন, নমরুদ, হামান কেউ টিকতে পারে নাই। আপনারাও যদি তাদের মতো আচরণ করেন, তাহলে আপনারাও টিকতে পারবেন না। আমার বক্তব্য, আমার লেকচার একেবারে পরিষ্কার, পরিষ্কার, ঝকঝকা পরিষ্কার। আমি মাননীয় বিরাল মন্ত্রী হয়ে বলছি, আপনারা এই দেশে বেশি বেশি করে কোরআন হাদিস অন্বেষণ করবেন, গবেষণা করবেন, তালাশ করবেন। তাহলে বুঝতে পারবেন এই দেশের আলেম ওলামারা কি চায়। আলেম ওলামারা চায় বাংলাদেশের শান্তি, আল্লাহর রহমত নাজিল হোক, এবং যারা জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে তাদেরকে পেছন দিক থেকে টেনে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তারা চেষ্টা করছে। প্রিয় বন্ধুরা, এই জন্য আলেম ওলামাদের ব্যাপারে ভুল বুঝবেন না। প্রিয় ভাই ও বোনেরা, করে আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আপনার সন্তানকে কোরআন এবং হাদিস শিক্ষা দিন, কোরআন দিয়ে জীবন পরিচালনা করুন। ইনশাআল্লাহ আশা করা যায় আপনি দুনিয়াতেও কল্যাণ লাভ করবেন এবং পরকালেও আপনার জন্য কল্যাণ রয়েছে। এই জন্য আমি আপনাদেরকে পরিষ্কার ভাবে বলতেছি, আপনারা নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকার জন্য আহ্বান করুন। প্রিয় ভাই ও বোনেরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনারা কোন কোন বিষয়ে ভিডিও চান সেটা কমেন্ট বক্সে জানাবেন। এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।